শ্রীনিবাসবাবু আজ কেঁদে ফেললেন পরিস্থিতি সামাল দিতে না পেরে। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় শ্রীনিবাস তার মেয়ের বিয়েটাকে ধুমধাম করে দেবে, সেই হিসেবে নানান দিক থেকে টাকার বন্দোবস্ত ইতিমধ্যেই করে ফেলেছে সে। তবে শ্রীনিবাসবাবু অফিসে বসে বসের মুখোমুখি হতেই বস আচমকা শ্রীনিবাসবাবুকে জানিয়ে দেয়, আপনার চাকরির মেয়াদ কিন্তু আর মাত্র 6 মাস। এ কথা শুনে শ্রীনিবাসবাবুর চোখে জল চলে আসে। শ্রীনিবাসবাবু বলে, দেখুন না স্যার, যদি কিছু একটা করা যায় অন্তত 1.5 বছর কাজটা পাকাপাকি থাকার ব্যবস্থাটা করুন না। এই অল্প সময়ের মধ্যে যে আমি পথে বসে যাব। কিন্তু তবুও শ্রীনিবাসবাবুর কোনো কথাই শোনে না বস। শ্রীনিবাসবাবুর চোখে জল চলে আসে আর মনে মনে বলতে থাকে, আমার চাকরির মেয়াদ আর মাত্র 6 মাস। কমলাকে কি করে কথাটা আমি জানাবো? অন্যদিকে দেখা যায় পল্লবী আজ তার নিজের অফিসে এসে ভীষণ খুশি। নিজের বিয়ের নিমন্ত্রণের কার্ড অফিসের সমস্ত স্টাফেদের এক এক করে দিতে থাকে আর বলতে থাকে, আগামীকাল আমার বিয়ে, আসবেন কিন্তু। এই বলেই সবাইকে বিয়ের কার্ড দিতে শুরু করে সে। হঠাৎই বিয়ের কার্ড হাতে পড়ে যায় পল্লবীর হবু স্বামীর হাতে। সে তখন পল্লবীকে বলে, বিয়েতে যদি না আসি তাহলে কি হবে? এ কথা শুনে খুবই লজ্জা পেয়ে যায় পল্লবী। তখন পল্লবীর হবু বর বলে, বর যদি বিয়েতে না আসে তাহলে কি করে হবে? আমাকে তো আসতেই হবে। এ কথা শুনে খুবই লজ্জা পেয়ে যায় পল্লবী আর সেখান থেকে চলে যায়। পল্লবীর বিয়ের পরই শ্রীনিবাসবাবুর জীবনে এবার ঘটতে চলেছে অঘটন। কিভাবে সামাল দেবে শ্রীনিবাসবাবু, নাকি পাশে দাঁড়াবে পল্লবী এবং তার স্বামী? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।